নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে চিলি বেবিকর্ন। এর জন্য প্রথমে বেবিকর্নগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কাটতে পারেন। আমি এইভাবে কাটছি কারণ এতে ভাজতেও সুবিধে হয় আর আমার দেখতেও ভালো লাগে। এটাকে এবার একটা পাত্রে জল গরম করে নিয়ে ভালো করে ফুটে উঠলে কর্নগুলো দিয়ে দেব আর দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। বেশি কিন্তু ফোটাবেন না, নাহলে ওগুলো নরম হয়ে যাবে। এবার ওটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর একদম প্রপার পুরো ঠান্ডা হয়ে এলে তারপর ওতে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। ওটাকে হালকা হাতে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ভেঙে না যায়। তারপর ওতে দিয়ে দেব প্রথমে 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার যাতে প্রথম কোটিংটা হয়ে যায়। এবার ওটা প্রথম কোটিংটা হয়ে যাওয়ার পর তারপর আমি পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কোট করে নেব। এটা এত ভালো করে কোট করার একটাই কারণ, যাতে এটা একটার সাথে আরেকটা লেগেও না যায় আর যখন আপনি ফ্রাই করবেন তখন এটা ক্রিস্পি ভাবটাও থাকবে এর মধ্যে। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নেব। যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে তাই একটু সামান্য বেশি তেল দেওয়া আছে। এটা রিফাইন অয়েল আছে। এবার ওতে আমি এক এক করে ওই বেবিকর্নগুলো দিয়ে দেব। এবার ওগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ওগুলোকে তুলে নেব। এখন কিন্তু বেশি খুব জাল বাড়ালে হবে না। এর ফ্লেমটা লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে রাখতে হবে। খুব বেশি যদি ফ্লেম বাড়িয়ে দেওয়া হয় তাহলে এগুলো জ্বলে যেতে পারে। এগুলোকে ভেজে আমি ছাঁকনিতে রাখছি যাতে এর দুদিক থেকে ক্রিস্পি ভাবটা থাকে। এবার সবগুলোকে এইভাবে আমি ভেজে তুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে ওতে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি আর দেব ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো। ওগুলোকে হালকা করে টস করে নেব। খুব বেশি ভেজে নিলে ওগুলোর ক্রাঞ্চি ভাব চলে যাবে। এবার ওতে দিয়ে দিচ্ছি টমেটোটা, দিয়ে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ এগুলো টস করব ততক্ষণ কিন্তু ফ্লেমটা হাই থাকবে। এবার দিলাম 2 চামচ সয়া সস আর দেব 2 চামচ চিলি সস আর দেব 4 চামচ টমেটো সস। এখানে যে আমি টমেটো সসটা দিয়েছি এটা সেই হট অ্যান্ড সুইট যে সসটা, সেটা আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, তাই এভাবে এই সসটা দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কার কুচি আর ধনেপাতার কুচি। এবার ওগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার যে টমেটো সসের বাটিতে 1 বাটি জল দেব। ওটা হালকা ফুটতে শুরু হলে এবার ওতে দিয়ে দিলাম আমি 1 চামচ নুন। আমি প্রথম থেকে কোনোভাবেই নুন দিইনি, কারণ সসে নুন থাকে এবং এটা বেশি দিলে তখন বেশি নুন হয়ে যাবে। আর দেব 1 বাটি কর্নস্টার্চ অর্থাৎ কর্নফ্লাওয়ারকে জলে গুলে, কারণ এর গ্রেভিটা যাতে ঠিক হয়ে যায়। এবার ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেবিকর্নগুলো। এগুলোকে আর কিছুই করতে হবে না, জাস্ট হালকা করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। উপর থেকে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।